একটা প্রশ্ন ছিল আমার একটা পেজ আছে জি আগের। জি। তো ওইটার username হ্যালো, আপনার আপনার কথা মানে ক্লিয়ারলি আসতেছে না, মানে নেটওয়ার্কের প্রবলেম। আরেকবার বলুন please। হ্যালো, বাকিরা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, কেউ একজন বোধহয় কথা বলতেছিল কিন্তু আসলে ওনার কথা বোঝা যাচ্ছিল না মানে। তাসনিম ম্যাম কথা বলছিলেন। তাসনিম। হ্যাঁ, উনি উনি বোধহয় বেরোই গেছে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আমাদের ওই যে এইটা হচ্ছে আমাদের মোটামুটি বইটা যে বুস্ট থেকে বস। আপনারা বুস্টিং থেকে মানে কিভাবে করবেন ওই ফেসবুক মার্কেটিং, এটা উপার্জক আর গড়কন্নারই তো আপনারা সবাই, আপনাদের জন্য স্পেশালি এটা তৈরি করা। তো এটা মোটামুটি ফেসবুক মার্কেটিং এর A to Z আপনি এখান থেকে একটা ভালো ধারণা, এবং আপনি যদি চান এটা ইমপ্লিমেন্ট করতে পারবেন। এবং আপনি কিভাবে ইমপ্লিমেন্ট করবেন, আপনার কে গাইড করবে, আপনি যখন আটকায় যাবেন এখানে, ওই সবগুলাই কিন্তু এখানে লেখা আছে। এবং আপনার যারা গাইড করবে, আপনি যার কাছ থেকে সবচেয়ে ভালো নলেজ নিবেন, ওইগুলা কই থেকে নিবেন, ওইগুলা সব এই বইয়ে সমাধান দেওয়া আছে। ঠিক আছে, এটা আপনারা একটু মানে যদি পারেন, যদি সম্ভব হয়, আমি পৃষ্ঠা ভুল বলছিলাম, 86 পৃষ্ঠা। যদি সম্ভব হয় তাহলে এটা হচ্ছে যে আপনার আপনার যদি আজকে কালকের মধ্যে, কালকে সারা দিন আছে, রাতের 9টার মধ্যে যদি আপনার একটু একবার মানে চোখ বুলায় গেলেন, একবার জাস্ট রিডিং করে যদি রাখতে পারেন, তাইলে আমাদের আগামী কালকের যে সেশনটা হবে, এটা আমি মনে করি যে খুব ভালো একটা আহ কার্যকরী সেশন হবে। ওইখানে আমরা তাইলে আরো মানে আপনারা অনেক বেশি মানে একটা বিস্তর ধারণা নিয়ে কথা বলতে পারবেন। আর আমার যতটুকু আছে আমি এতটুকু থেকে আপনাদের এই কথার জবাব দিতে পারবো। আচ্ছা, এইটা হচ্ছে যে তো বুঝতে কে। আচ্ছা, এইখানে হচ্ছে যে আপনার কেন এখনই ফেসবুক মার্কেটিং শেখা সবচেয়ে বেশি দরকারি, এগুলা একটু পড়বেন আর কি। হ্যাঁ, মোটামুটি এখানে বেশ মনে হয় 8-9টা অধ্যায়ের মতো আছে। ওই 8-9টা অধ্যায় একটু একটু বড় বড় করে লিখছি তো, যাতে মোবাইলে ভালো করে দেখে দেখা যায়, এই জন্য আপনারা ওইভাবে একটু পড়ে নেবেন। আর এই যে শেখার সেরাতন্ত্র, মেটাব্লো, প্রিন্ট, চ্যাট জিপিটি, ওইগুলা কিভাবে ইউজ করবেন। আচ্ছা, চ্যাট জিপিটি এখানে ইউজ করি কে কে, এরকম কে কে আছেন যে আমি চ্যাট জিপিটি ইউজ করি বাজার? জি করি ভাইয়া। আর কেউ কথা বলে না? রেগুলার করি। আর কেউ? সুবর্ণা আপু করে, আসমা পারবিন আপু করে, আচ্ছা সিরাজুল ভাই তো করেই। আর কে করি না? তাসনিম, তাসনিম আপু বোধহয় ওই সময় কিছু বলতে চাইছিলেন, আপনি কি এখন কিছু বলবেন? বললে বলতে পারেন। উম, জি স্যার। আমার পেজের যে ইউজার নেম ছিল ছিল না হ্যাঁ তো হ্যাঁ স্যার, হ্যাঁ ওইটা দিতে চাইছিলাম আজকে। তো আমি আবার মোবাইল থেকে করতেছিলাম আর কি। হ্যাঁ এখন হ্যাঁ। আমার ইউজার নেম যেটা আর কি, দিই, ওইটা আবার অ্যাভেলেবল থাকে, দেখা যে সেভ হয়েছে, আবার ওই যে মানে মোবাইলে আমার ওটিপিও আসে, কিন্তু স্যার আমি তো করতে পারিনি। আচ্ছা, ওই ইউজার যে নেমের যে ব্যাপারটা, আহ, ওইটা আপনি কই থেকে মানে আসলে সেট ওটিপিও আসে, কিন্তু পরে দেখা যায় আবার মানে বড়টা যে আগের যেটা ওইটাই থাকে, মানে আর আপনি আসে আপনি না। কি মোবাইল দিয়ে ট্রাই করছিলেন? আচ্ছা, ইউজার নেমের জন্য আমরা এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব, এখান থেকে অল টুলসে যাব। যাওয়ার পরে হচ্ছে আপনার এখানে পেজ সেট আপ নামে কিছু একটা পাবেন, ওই যে পেজ সেট আপ। এইখানে আসার পরে হচ্ছে আপনার এই যে মোটামুটি বুঝি নাই স্যার। পেজ, নাকি নাই দেখাইছে হয়েছে কি কথা। নিউ পেজ গাইড, মেটা পেজ সেট আপ, কোনটার মধ্যে আছে ইউজার নেম? জি। ইউজার ইউজার নেম, এখানে পাওয়া যাবে না, আমরা একটু সেটিংসে যাই। যে ওখানে আসছিল ভাইয়া। আসছিল। জি, ইউজার আচ্ছা নেম লিখলে ওর নিচে আসছে। দেখি, এইখানে দেখি, এখানে পাওয়া যাবে একবারে। ইউজার
এই যে নেমে গেলেই নেমে, হবে, হ্যাঁ। জি, নেমে গেলেই হবে। নেমে গিয়ে তারপরে হচ্ছে যে আপনার এই যে ওর বইয়ের নিচে নাম, বই ইউজার নেম চলে বাজার, আসবে। হ্যাঁ, ইউজার নেম, নেমে ক্লিক পেজ করলে নিচে অ্যাক্সেস নেম। নেমে নেমে ক্লিক গেলে করলে নিচে ইউজার নেম এই আসবে, যে এই যে ইউজার এইখানে নেম চলে আপনি আসছে। এডিটে গিয়ে ওইখানে হচ্ছে যে আপনি ওই নামটা দিয়ে সেভ দিবেন। যদি সেভ না হয়, মানে আগের যদি যেমন এইখানে যদি এটা এখন আমি চেঞ্জ করতে যাই তাহলে কিন্তু সেভ হবে না। ঠিক আছে, মানে আচ্ছা ধরেন একটা পাইলো, এটা মিল, মানে এটা আমি সেভ দিলে কিন্তু সেভ হবে না, এটা আমি 60 দিনের মধ্যে আর সেভ হবে না। না, সেভ হয়ে যাবে নাকি? আমি এইভাবে করছি স্যার। আমি হ্যাঁ, এইভাবে করছি স্যার, কিন্তু মানে আমার সেভ হয়, আবার ওই যে ওটিপিও আসে, একটা কোড আসে স্যার। ওই যে কোড আসে কোড বলতে আসার পর আপনার দেখা পাসওয়ার্ডটা গেছে। দিতে হবে, আপনার পাসওয়ার্ডটা দিয়ে কনফার্ম জি, করতে হবে। পাসওয়ার্ড চাইবে, অন্য ও কোনো জি কোড তো স্যার, এই দেয় যে না। এইটা আমার এইখানে যে তো কোনো, প্রোফাইলে যে পাসওয়ার্ড দিতে হয়, ওই অপশনটা আসে না তো স্যার। ওইটা তো আসবে, আপনার ওটিপি তো আসবে না, এখানে কোনো ওটিপি আসে না। ধরেন আমি এটা একটা ইউজার নেম দিলাম, দেওয়ার পরে এটা সেভ করব, তাইলে এই যে এইভাবে আমার যে ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ডটা আছে ওইটা দিয়ে সাবমিট দিলে এটা জি, চলে আসবে। ওই জি, অপশনটা জি। আমার আসে না স্যার, কিন্তু এমনিতে দেখায় যে সেভ হয়ে গেছে। আপনি কি কম্পিউটারে ট্রাই করছিলেন না মোবাইলে? না না না, আমি কম্পিউটারে ট্রাই করি না, এই জন্য কি প্রবলেমটা হচ্ছে, মানে আচ্ছা মোবাইল আপনি দিয়ে কি একটু হবে না? না, মোবাইল থেকে হবে, কিন্তু আপনি আর একটু যদি পারেন তাহলে একটু ল্যাপটপে দেখেন, ল্যাপটপে দেখলে আপনি মোটামুটি আরো, মানে এইভাবে একটু দেখেন হয় কিনা, না হইলে একটু নক দিয়ে আমারে, আমি এটা ইয়া করে দিব। ও, আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। স্ট্রাকচার, এটা মোটামুটি আপনার 60 দিনের একটা প্র্যাকটিক্যাল রুট ম্যাপ এখানে দেওয়া আছে। আপনি যদি 2 মাস এইভাবে আগান তাহলে মোটামুটি ভালো। কোন ফেজে কত দিন করে সময় দিবেন, মোটামুটি ভালো একটা অ্যাপে যান। আচ্ছা, কালকে তো আমরা মোটামুটি অ্যাড ম্যানেজার দেখছিলাম না? হ্যালো। জি, দেখছিলাম। আচ্ছা, আজকে আমরা হচ্ছে যে অ্যাড ম্যানেজারের সাথে আমরা একটু বিজনেস ম্যানেজার দেখবো, হ্যাঁ। আপনার অ্যাড ম্যানেজার আমরা কেন বানাইছিলাম? অ্যাড ম্যানেজার আমরা বানাইছিলাম অ্যাড পরিচালনা করার জন্য বা অ্যাড রান করার জন্য। যেমন দেখেন এইখান থেকে আমার হচ্ছে যে কতগুলো অ্যাড চলে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা, মানে এইখান থেকে 9টা অ্যাড চলে। তো এই যে আমার অ্যাডটা, হ্যাঁ, এটা তো একটা অ্যাড ম্যানেজার। এখন আমার ধরেন উম, এখানে একটু ক্লিক করি, এখানে যদি দেখেন আবার এইটা একটা বিজনেস ম্যানেজার, এর আন্ডারে আছে কতগুলা অ্যাড ম্যানেজার। একটা বিজনেস ম্যানেজার আমাদের কেন দরকার? হ্যাঁ, আর অ্যাড ম্যানেজার, বিজনেস ম্যানেজার, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ। আমি বলছিলাম যে মেটা বিজনেস সুইটে আমরা কি করতে পারি, ফেসবুকের অ্যাসেট গুলো আমরা একসাথে ব্যবহার করতে পারি। যেমন আমার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, তারপরে হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপ একসাথে ইন্টিগ্রেট করে চালাইতে পারি। আর বিজনেস ম্যানেজারটা দরকার আপনার, আপনি যদি ধরেন একটা বিজনেস কন্ট্রোল করতে চান। ধরেন আপনার হচ্ছে যে 4-5টা বিজনেস আছে, 4-5টা মানে 4-5টা পেজ আছে, বিজনেস দেওয়া তো কঠিন করে না বুঝি আমরা, 4-5টা পেজ আছে। আবার 5টা পেজের জন্য আপনার ধরেন একটা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আপনি চালাইতে পারেন, তবে বেস্ট প্র্যাকটিস হচ্ছে যে 5টা পেজের জন্য 5টা অ্যাড অ্যাকাউন্ট ইউজ করা। এখন আপনি যদি 5টা অ্যাড অ্যাকাউন্ট ইউজ করেন, আপনারা হয়তো যেহেতু এখানে ফেসবুক মার্কেটিং এর জন্য আসছেন, আপনারা একটা শব্দ হয়তো শুনছেন, নাহলে আজকে শুনবেন, পিক্সেল, তারপরে কনভার্সন এপিআই। ঠিক আছে, ওইগুলা যখন আপনি সেট করতে যাবেন তখন ওইগুলা কিন্তু আপনি অ্যাড ম্যানেজার থেকে ক্রিয়েট করতে পারবেন না, এটা কোনো না কোনো বিজনেস ম্যানেজারের আন্ডার থেকে গিয়া ক্রিয়েট করতে হয়। অর্থাৎ আপনি একটা বিজনেস ম্যানেজার থেকে ধরেন, আবার আপনি ধরেন, মানে আপনি হচ্ছে বিজনেসের উদ্যোক্তা, আমি হচ্ছে আপনার মার্কেটার, তাহলে আপনার ওই বিজনেসের অ্যাক্সেস আমরা কিভাবে দিবেন? দেন আপনার ফেসবুক পেজের অ্যাক্সেস তো আমরা নর্মালি দিতে পারি না? জি, আচ্ছা, পেজের অ্যাক্সেস দিলেন, এখন অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস কিভাবে দিবেন? আপনি যদি অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস, আপনার অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস আমি না পাই, তাহলে কি করা লাগবে? হয়তো আমার একটা অ্যাড ম্যানেজার দিয়ে আপনার অ্যাড চালানো লাগবে, বায়া করা লাগবে। এখন আপনি চান না আমার মার্কেটার অ্যাড চালাক, কিন্তু আমি এটা হচ্ছে যে অল টাইম মনিটর করব, আমি এটা দেখবো যে আমার কোন অ্যাড কি অবস্থায়। কারণ আপনি তো মানে বিজনেসম্যান, উদ্যোক্তা, আপনার তো এই যে এইদিকে অ্যাডে এত দেখার সময় নাই। এখন আপনার মার্কেটার লাগবে, মার্কেটার রাখলেন, আর মার্কেটার কি করতেছে না করতেছে ওইটা তো মনিটরিং, মনে করেন যে দিনে 20 মিনিট আধা ঘন্টা টাইম দিয়ে করতে পারবেন। এইটারই একটা বিস্তর সলিউশন নিয়ে আসছে হচ্ছে আপনার বিজনেস ম্যানেজার, হ্যাঁ। ধর আমি এখন আমার একটা বিজনেস ম্যানেজারে ঢুকলাম। এই বিজনেস ম্যানেজার আসার পরে আপনার হচ্ছে যে আমি যদি এই বিজনেস ইনফোটা দেখাই,
দেখেন এটা আমার একটা বিজনেস ম্যানেজার, এখানে আমার প্রাইমারি একটা পেজ আছে, তারপরে হচ্ছে যে ধরেন আমার এই বিজনেসটা ভেরিফাই করা, হ্যাঁ, এটা হচ্ছে যে আমার বিজনেসটা লিগ্যাল ডকুমেন্ট দিয়ে ভেরিফাই করা, আমার অ্যাড অ্যাকাউন্টের 5টা অ্যাড অ্যাকাউন্টের লিমিট আছে মোটামুটি, এখানে একটা ইনফরমেশন। তারপর যদি আমরা পিপলে আসি, দেন আমার এই বিজনেস ম্যানেজার থেকে আমার অ্যাক্সেস দেওয়া আছে এদের 5-6 জনের অ্যাক্সেস দেওয়া আছে। আপনি যদি পার্টনারে আসেন, আপনার যদি বিজনেসের কোনো পার্টনার থাকে, আপনি চাইলে তারে পার্টনার অ্যাক্সেস দিতে পারেন। ধরেন আপনার বিজনেস হচ্ছে দুইজনে শেয়ারিং বিজনেস, ওনার 50% ইনভেস্টমেন্ট, আপনার 50% ইনভেস্টমেন্ট, তার মানে অনলাইনেও তো আপনাদের 50% বা মানে এইরকম একটা মালিকানা থাকা দরকার। সেই ক্ষেত্রে আমরা পার্টনারশিপ মানে শেয়ার করতে পারি। তারপরে সিস্টেম ইউজার। আচ্ছা, এই যে এখানে আসেন পেজে, দেখেন এখানে কিন্তু আমাদের একাধিক পেজ আমরা অ্যাড করে রাখছি, একটা দুইটা তিনটা, আপনি চাইলে এখানে মিনিমাম 10টা 15টা 20টা পেজ আপনি একটা বিজনেস ম্যানেজারে নিতে পারবেন। তখন কি করতে পারবেন, আপনার ধরেন একটা পিপলের, আপনি যখন একজনের ধরেন অ্যাক্সেস দিবেন, তখন এইখান থেকে ইনভাইট পিপলে যদি আমি ক্লিক করি, এখানে ওনার যে ফেসবুক আইডির ইমেলটা আছে, ধরেন এইভাবে যখন আপনি ইমেলটা লিখবেন, gmail.com, এবার যখন আপনি ইমেলটা লিখবেন তখন এখানে নেক্সট দিলে, আমি নেক্সট দিলাম, বলতেছে আমি ফুল কন্ট্রোল দিব না পার্শিয়াল কন্ট্রোল দেবো, ধরেন আমি ফুল কন্ট্রোল দিলাম। বা আমার যারা হচ্ছে যে যাদের আমার ফুল কন্ট্রোল দেওয়ার দরকার নাই, এখন আপনি কি কি অ্যাসেট দিবেন, ধরেন আমি হচ্ছে যে এই পেজ গুলার ইনস্টাগ্রাম গুলার দিব, বা আমি এইটা দিব না, মানে আমার শুধু ওরে একটা দিলেই হবে বাকিগুলা লাগবে না, আপনি এইভাবে আপনি কোন কোন অ্যাড অ্যাকাউন্টের, ধরেন আমি একটা অ্যাড অ্যাকাউন্টের মানে পারমিশন দিব দিব না, এখান থেকে যদি আমি মানে কন্ট্রোল গুলা অন করে দিই, এখান থেকে যদি ধরেন আমি মানে কি কি দিব, সে শুধু কন্টেন্ট পোস্ট করতে পারবে কিন্তু মেসেজ টেসেজ কিছু করতে পারবে না। ধরেন আমি দিব যে সে মেসেজ আর কল করতে পারবে আর কমিউনিটি অ্যাক্টিভিটি করতে পারবে, বাকিগুলোর পারমিশন আমি দিব না। এইভাবে আপনি দিতে পারবেন। অর্থাৎ আপনার বিজনেসের মালিকানা তো আপনি সবাইরে দিয়ে রাখতে পারেন না, বা সবাইরে তো দিয়েও রাখবেন না, ঠিক না? এখন সবাইরে যদি ওইটার মালিকানা দিয়ে না রাখেন, তাহলে আপনার বিজনেসটারে আপনি কিভাবে ম্যানেজার করবেন? এই যার জন্য হচ্ছে আপনার এই বিজনেস ম্যানেজার তৈরি করা। যেমন এখানে আপনার অ্যাড অ্যাকাউন্টস আছে, মানে আপনার যতগুলো অ্যাড অ্যাকাউন্ট ওইখানে নিয়ে আসতে পারবেন, বিজনেস গ্রুপ অ্যাপস থাকলে এখানে নিয়ে আসতে পারবেন, তারপরে কমার্স অ্যাকাউন্ট থাকলে নিয়ে আসতে পারবেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যেগুলো আছে এই যে এইগুলা হচ্ছে এখানে নিয়ে আসতে পারবেন। তারপরে ডাটা সোর্স যেটা হচ্ছে ডাটা সেট বা পিক্সেল, পিক্সেল গুলারে কিভাবে কি করবেন এখানে, পিক্সেল থেকে মানে ইভেন্ট ম্যানেজার, মানে আপনার পিক্সেল থেকে ডাটা সঠিকভাবে আসতেছে কিনা, মানে সিগন্যাল ঠিকভাবে পাচ্ছে কিনা, কোনো ডিডুপ্লিকেশন আছে কিনা, ওইগুলা সব আপনি এইখানে মোটামুটি আর দেখতে ভাইয়া পারবেন। কতক্ষণ ক্লাস হবে? ক্লাস হবে হচ্ছে আজকে ধরেন একটু কম হবে, আজকে 9:50 ক্লাস শেষ হয়ে যাবে। মানে আজকে আচ্ছা আমরা একটা আচ্ছা। সেশনই করবো, অন্যান্য দিন আমরা দুইটা সেশন করি না, আজকে আমরা একটা সেশনই করবো। কালকে আমরা অনেক লং টাইম ক্লাস করবো। কয়টা থেকে? কালকা এই যে 9টা থেকে হয়তো শুরু করবো আমরা, 10:30 11টা পর্যন্ত ক্লাস করবো। তারপরে এই যে আমার পিক্সেল, পিক্সেল থেকে আমার দেখেন ওয়েবসাইটে কে কোন পেজ আসছে, যেমন 11,000 দুইজন লোক আমার ল্যান্ডিং পেজ ভিউ করছে, তারপরে আমার কন্টেন্ট দেখছে এত মানুষ, অ্যাড টু কার্ট করছে এত, ইনিশিয়েট চেক আউট করছে এত, লাস্ট 28 দিনে। এখন আমি চাইলে এই জায়গা থেকে একটা অডিয়েন্স বানাইতে পারি। এখন যেই লোক ফেসবুক থেকে বের হয়ে আমার ওয়েবসাইটে আইসা ঘুরে গেছে, সে আমার জন্য ইন্টারেস্টেড অডিয়েন্স, ঠিক কিনা? তো সে যদি আমার জন্য ইন্টারেস্টেড অডিয়েন্স হয়, হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে আপনার না মানে সমস্যা হাতুন টেবিলটা কত দিবে না ভাইয়া, কত দিবে আপনি কত দিছে? ভাইয়া মিট করে দেন সবাইকে। হ্যাঁ এটাই তো বলতেছি করা লাগবে। হ্যাঁ, আমাদের আপনাদের কার্যক্রমগুলোই হচ্ছে সাংসারিক মানুষদেরকে নিয়ে। হ্যাঁ, না না, এটা যাদের এইটা নিয়ে আমাদের আর কোনো আমি সমস্যা নাই। রান্না করছি আর এটা আমি ক্লাস করতেছি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এটা একটু তো এই হচ্ছে এইটা অবস্থা। একটু ইয়া হইতেই পারে, এটা নিয়ে আমাদের কোনো ইয়া নেই, তবে সবার সুবিধার্থে হচ্ছে যে আমরা একটু মিউট করে রাখলাম আর কি। এই আমাদের তো কাজই হচ্ছে যে সেন্টার ক্রিয়েট ঘরকন্নাদের করে নিয়ে, রাখো। মেইনলি ঘরকন্নাদের নিয়ে, আর হচ্ছে যে কি জানি উপার্জক মানে ভাইদের নিয়ে। এই আচ্ছা, এখন হচ্ছে আর যে আপনার উপার্জকরা না ওই অফিস শেষে তো আর কোনো মানে সমস্যা নাই তাদের, তারা তখন হ্যাঁ ফ্রি হ্যাঁ, কাজ করতে কিন্তু পারবে। ঘরকন্নাদের তো অনেক তা এক আমরা কিছু চব্বিশ সামলায়, অনেক কিছু ঘন্টাই করতে। আমাদের একই অবস্থা। হ্যাঁ একতরফা বলেন না। আচ্ছা যাই হোক, মাইনে নেন।
এখন হচ্ছে যে আপনার এইভাবে আমরা আমাদের ইয়াগুলা করতে পারি, ভাইয়া মানে মেনে নেওয়া হলো স্যার দেখেন উপার্জনটাকে। দেখেন এখানেই ঝগড়া করছে, আল্লাহ। না না, ভাবির যেন যেন কি অবস্থা। সবকিছু মেনে নেওয়াই উপার্জকদের কাজ। হ্যাঁ হ্যাঁ, এইটাই। আচ্ছা যাই হোক, আমরা আর মানে কন্ট্রোভার্সিতে না যাই, ঠিক আছে? কথা বললে এই কথা শেষ হবে না, তারপরে আমরা আমাদের আজকের ইয়া হবে না। তো এখানে আমাদের অফলাইন ইভেন্ট আমরা ট্র্যাক করতে পারি, কাস্টম কনভার্সন তৈরি করতে পারি, আমাদের অডিয়েন্স, ধরেন আমার বিজনেস ম্যানেজার, আমি একটা অডিয়েন্স বানালাম, অডিয়েন্সটা খুব সাকসেসফুল অডিয়েন্স, আপনি চাইলে এই অডিয়েন্সটা আরেকটা বিজনেস ম্যানেজারে শেয়ার করবেন, এটাও কিন্তু আপনি করতে পারেন। তারপরে হচ্ছে যে আপনার বিজনেস ক্রিয়েটিভ ফোল্ডার, ওইখানে হচ্ছে রিকোয়েস্ট, ওটা এইগুলা এখন আপাতত বোঝার দরকার নেই, সময় আসলে এমনি বুঝে যাবেন। এই মোটামুটি আমাদের একটা বিজনেস ম্যানেজারের এনভায়রনমেন্ট। হ্যাঁ, এখানে আমাদের যে ধরনের অ্যাড অ্যাকাউন্ট গুলো আছে, আমি যদি চাই এখন আমার এই অ্যাড অ্যাকাউন্টটাতে আমি চলে যাব, তাহলে ওপেন ইন অ্যাড ম্যানেজারে দিলে, অর্থাৎ আপনার বিজনেসের, হ্যাঁ আপনার বিজনেসের যতগুলো অ্যাসেট আছে ফেসবুক মার্কেটিং এ বা মেটা মার্কেটিং এ বা ডিজিটাল মার্কেটিং এ, অ্যাসেট গুলা বলতে কি বোঝায়, আপনার ফেসবুক পেজ, আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল, আপনার অ্যাড ম্যানেজার, আপনার হোয়াটসঅ্যাপ, বিজনেস হোয়াটসঅ্যাপ, এইগুলারে আমরা মানে অ্যাসেট হিসেবে ধরি। আপনার এই প্রত্যেকটা অ্যাসেট রে আপনি এক জায়গা থেকে, আপনি যখন মানে আপনার ধরেন কারে কতটুকু অ্যাক্সেস দিবেন, আপনার কাছে কতটুকু অ্যাক্সেস রাখবেন, কারে কোন পেজটার অ্যাক্সেস দিবেন, ওটা যখন আপনি এক জায়গা থেকে আপনি আহ, ইয়া করতে পারেন, মানে ম্যানেজ করতে পারেন, এইটার কাজই হচ্ছে যে বিজনেস ম্যানেজারের মূল কাজ। তো আমরা এইখান থেকে ধরেন একটা ইয়াতে চলে আসলাম, মানে আমাদের একটা অ্যাড ম্যানেজারে। তো এইখানে ধরেন আমরা আজকে একটা অ্যাড রান করব, হ্যাঁ। এই অ্যাডটা রান করার পরে আমরা হচ্ছে যে কালকা এই অ্যাডের রেজাল্ট নিয়ে আমরা একটা অ্যানালাইসিস করব, ঠিক আছে? তো আমি যদি একটু ক্রিয়েট বাটনে ক্লিক করি, কালকা তো এই এনভায়রনমেন্টটা দেখাইছিলাম, কালকা বলছিলাম এইগুলো একটু দেখার জন্য, কে কে দেখছেন? কেউ দেখেন নাই? আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ। তো এইখানে হচ্ছে যে দেখেন বাইং টাইপ হচ্ছে অকশন, আরেকটা হচ্ছে রিজার্ভেশন। বাইং টাইপ জিনিসটা আসলে কি, আপনি যে ফেসবুকে অ্যাডটা দিবেন, হ্যাঁ আপনার যে অ্যাডটা ফেসবুকে ব্রডকাস্ট হবে, সেই অ্যাডটা আপনি কিভাবে মেটারে পেমেন্ট করবেন, বা মানে সে যে আপনার রেজাল্ট দিবে, এই রেজাল্ট আপনার তার পেমেন্ট প্রসেস কি হবে, বা আপনার অ্যাডটা মানে কিভাবে যাবে, এইখানে যদি আমরা বলি তাহলে হচ্ছে যে আপনার একটা অ্যাড যখন আমরা পরিকল্পনা করি, অ্যাড না তো ক্যাম্পেইন যখন পরিকল্পনা করি, তখন এটার প্রি প্রেডিক্টিভ ভ্যালু নামে একটা ভ্যালু আছে, যেটা হচ্ছে যে আমার ক্যাম্পেইনে যাওয়ার আগেই, ঠিক আছে, অর্থাৎ আপনার ক্যাম্পেইনে যাওয়ার আগে আপনার কিছু সিদ্ধান্ত এই প্রি প্রেডিক্টিভ ভ্যালুটারে তৈরি করে। প্রি প্রেডিক্টিভ ভ্যালু কি? প্রি প্রেডিক্টিভ ভ্যালু হচ্ছে যে আপনি কোন ধরনের স্ট্র্যাটেজি নিতেছেন, আপনি কোন ধরনের কন্টেন্ট বানাচ্ছেন, আপনার কোন ধরনের অ্যাড কপি যাচ্ছে, এইগুলার উপর ডিপেন্ড করে ও একটা স্কোর আসে, যেটা হচ্ছে যে মেটা আপনার সরাসরি আপনাকে দেখায় না, কিন্তু ওর ধরেন কিছু মেজারমেন্টের মাধ্যমে ও এই ডিসিশন গুলা নেয়। তো অকশন হচ্ছে, ধরেন আমি একটা অ্যাড চালাবো, অকশন মানে হচ্ছে কি নিলাম, না মানে নিলামে তোলা আর কি। ধরেন আপনার অ্যাডটা আপনি নিলামে তুললেন, এখন আপনার অ্যাডটা যখন আপনি বানাবেন, এখন ধরেন আপনি হচ্ছে যে সাপোজ একটা ক্লথ নিয়ে অ্যাড চালাবেন, এখন এই ক্লথ নিয়ে কি পরিমাণে অ্যাড চলে বাংলাদেশে আমরা একটু দেখে আসি। ধরেন হচ্ছে যে আমি একটু অ্যাডস লাইব্রেরিতে গেলাম, হ্যাঁ। অ্যাডস লাইব্রেরি একটা টুলস আছে, ওইটা গুগলে সার্চ করলে ফেসবুকের আসবে এরকম। আসার পরে আমরা এখানে একটু গেলাম, যাওয়ার পরে হচ্ছে আচ্ছা, এখানে আসার পরে আমরা হচ্ছে এখানে আসলাম, আমরা রিয়েলিটি মাইনে নিলাম। এখন এখানে অল অ্যাডস এর মধ্যে আইসা আপনি হচ্ছে যে ধরেন এখানে দিক মানে বাংলাদেশ, এখানে কান্ট্রি আমার কি সিলেক্ট করা, বাংলাদেশ। বাংলাদেশে ধরেন আমি যদি লিখি যে ফ্যাশন, হ্যাঁ ফ্যাশন নিয়ে কেমন অ্যাড চলে, হ্যাঁ আমি দিলাম, আমার ধরেন কিওয়ার্ড হচ্ছে ফ্যাশন। দেখেন মোটামুটি 10,000 অ্যাড চলে ফ্যাশনের উপরে, এটা হচ্ছে শুধু বাংলাদেশ, ঠিক আছে। আমরা কত অ্যাড পাইলাম? 10,000। এখন যদি ধরেন আমি ফ্যাশন না দিয়ে আমি ধরেন হচ্ছে যে এখন খুঁজবো কেউ একটা কোনো একটা ফ্যাশনের নাম বলেন, একটা পেজের নাম বলেন। আচ্ছা আমি যেগুলো জানি এগুলো দেয়া যদি চালাই, লারিফ তো খুঁজে পাবো না। কি কি ব্র্যান্ড আছে? মেন্স ওয়ার্ল্ড না, মেন্স ওয়ার্ল্ড, WRLD সম্ভবত মেন্স ওয়ার্ল্ড, মেন্স ওয়ার্ল্ড এটা না পেজ। আচ্ছা আমরা একটা, কেউ একটা নাম বলেন না প্লিজ। স্যার আমাদের নতুন পেজ দিয়ে হবে? নতুন পেজে কি অ্যাড রান আছে? ও আচ্ছা।
অ্যাড রান্না থাকলে হবে না। ধরেন আমি এর হচ্ছে যে, হ্যাঁ, মেন্স মেন্স ফ্যাশন নিয়ে যদি লিখি, মেন্স ওয়্যার হাউস। আচ্ছা, এটা মোটামুটি মনে হইতেছে একটা বড় পেজ। আচ্ছা, এইখানেই ধরেন আমি গেলাম, হ্যাঁ, এই যে এই পেজটা, ধরেন মেন্স ওয়্যার হাউস, এখানে আমি গেলাম। এটা তো হচ্ছে ফেক ফলোয়ার কিনা পেজ, দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা, দেখি ওরা কোনো অ্যাড চালায় কিনা। ম্যান ওয়্যার হাউস, নো ডাটা ম্যাচ, না এর কোনো। মেন ওয়্যার হাউস, এই যে ওর পেজ, এই যে দেখছেন, এই যে এখানে এই যে লোগো, এই যে লোগো, ও কোনো অ্যাডই চালায় না, ওটা একটা ফেক ফেক পেজ। ঠিক আছে, আমরা হচ্ছে যে আবার আরেকটা পেজ খুঁজি, ধরেন লারি, এই যে এইটা, এত বড় নামটা আমার মনে ছিল না, লারি ওয়ারিয়স টিম। এই যে এইটাতে আমরা যাই, লারি প্রেস, হ্যাঁ, ওকে। এইটাতে যদি আমি যাই, এখন আমরা এইটারে খুঁজে বের করি। এটা যদি আপনি খুঁজে বের করেন, এই যে লারি, দেখেন তো ওরা কয়টা অ্যাড চালায়, 7টা অ্যাড চলে ওদের, হ্যাঁ। এই যে এইটা একটা চলে, এইটা একটা চলে, এইটা একটা অ্যাড চলে। অর্থাৎ আপনার কম্পিটিটর কি কি অ্যাড চালাইতেছে আপনার বিজনেসের, মানে আপনার কম্পিটিটর কি কি অ্যাড চালাইতেছে আমরা এই টুলস এর মাধ্যমে কিন্তু দেখে ফেলতে পারবো। ঠিক আছে, ধরেন আমি যদি এখন চাই যে, আমাদের হচ্ছে ল্যাপটপ আছে না, এই যে ল্যাপটপ আছে তো মোটামুটি অনেকেই চিনে ফেলছেন, আমার ল্যাপটপ আছে তো কয়টা অ্যাড চলে যাই, মানে আমার ল্যাপটপ আছে তো মাত্র একটা অ্যাড চলে। ঠিক আছে, এখন আমি যদি ধরেন আমাদের আর একটা হচ্ছে এডু পরিবারে যাই, এডু পরিবার, এটাতে কয়টা অ্যাড চলে আমরা একটু দেখি। এটাতে মোটামুটি 2টা অ্যাড চলে। ঠিক আছে, আচ্ছা, এখন ধরেন আমি যাব হচ্ছে আমাদের বই আছে দেখ, বই আছে। অর্থাৎ আপনি এই যে টুল, এইগুলো হচ্ছে যে মার্কেটিং এর গোপন রহস্য, এগুলো আপনার প্রথমে কেউ বলবে না। এই যে দেন 15টা অ্যাড চলে, এই যে একটা, দুইটা, তিনটা, মানে এগুলো বইয়ের অ্যাড চলতেছে, হ্যাঁ। এই যে, তো আমরা মোটামুটি এই জিনিসটা বুঝতে পারছি, এই জিনিসটা আমাদের জন্য কতটুকু কার্যকরী একটা ব্যাপার। আপনি এখান থেকে এসে আপনি আপনার কম্পিটিটরের হচ্ছে আপনি ক্যাপশন দেখতে পারতেছেন, হেডলাইন দেখতে পারতেছেন, ডেসক্রিপশন দেখতে পারতেছেন, ওইভাবে আপনি নিজেরটারে সাজাইতে পারতেছেন। হ্যাঁ, আপনি ওর চাইতে আরো কিভাবে ভালো কন্টেন্ট বানাইতে পারেন, কন্টেন্ট দেখতে পারতেছেন। তো এইভাবেই মোটামুটি হচ্ছে যে আপনার, মোটামুটি এখান থেকে সি ডিটেলস দিলে আমি ওই অ্যাডের যে পুরো ডিটেলসটা আছে ওইটা মোটামুটি এখানে দেখতে পারবো। অ্যাবাউট অ্যাডস অ্যান্ড ডেইলি ইউজ, আপনার কোন ডেটে এটা শুরু হয়েছে ওইটাও দেখতে পারবেন। যাই হোক, এই অ্যাড লাইব্রেরিতে আপনি এভাবে ধরে ধরে আপনারা বলেন যে কোনো একটা বিজনেস আমি ওটা বের করে দেখাই দিই। আপনারা কোনো পেজ থেকে কিছু কিনেন না, কেউই কিছু কিনেন না কোনো পেজ থেকে। আপনারা না কিনলে আপনাদের পেজ থেকে কেউ কিছু কিনবে ভবিষ্যতে, যে ব্যবসায়ী হবেন। স্যার রক, আমি একটা পেজ থেকে কিনেছিলাম যাজাক আর কি, একটা ওমেন্স ফ্যাশনওয়্যার আর কি, যাজাক। আচ্ছা, ক্লাস তো শেষ দেখি, আর 10 মিনিট আছে। আচ্ছা, যাই হোক, তাহলে আমি আবার এই যে দেখেন রকমারি.কম, ওরা হচ্ছে মোটামুটি 33টা অ্যাড চালাইতেছে শুধু রকমারি.কম, রকমারি সব মিলে মনে হয় 600-700 অ্যাড চলে। তো এইভাবে হচ্ছে যে আপনি আপনার কম্পিটিটরের অ্যাড গুলা ধরে ধরে দেখে ফেলতে পারবেন। এখন আমরা চলে আসি আমাদের অ্যাড ম্যানেজারে। এখন হচ্ছে যে এই যে অ্যাড গুলা চলে, মানে এখানে কোন উদ্দেশ্যে গেছিলাম এটা ভুলে গেছি। এই যে ধরেন অ্যাড গুলা চলতেছে, এখন ধরেন এই যে রকমারিও বইয়ের অ্যাড চালাইতেছে, হ্যাঁ, আবার ধরেন আমিও বইয়ের অ্যাড চালাইতেছি, আমাদের বই আছে থেকে আমিও বইয়ের অ্যাড চালাইতেছি, রকমারি বইয়ের অ্যাড চালাইতেছে, তারপরে ধরেন অফি লাইফ বইয়ের অ্যাড চালাইতেছে, তারপরে মনে করেন বই বাজার বইয়ের অ্যাড চালাইতেছে, বই সদার বইয়ের অ্যাড চালাইতেছে। তো এইভাবে যে বইঘর বইয়ের অ্যাড চালাইতেছে, তো এই এত মানুষ যে আমরা বইয়ের অ্যাড চালাইতেছি। ঠিক আছে, ধরেন আমি যদি লিখি রকমারি, র রকমারি ফিকশন, ওদের তো আবার এক একটা বইয়ের জন্য এক একটা পেজ ফিকশন। এই যে দাঁড়ান এখানে দিলাম, মোটামুটি রকমারি, যে রকমারি ফিকশনের মোটামুটি আপনার 21টা অ্যাড চলে শুধু ফিকশন বইয়ের উপর। এই যে অ্যাড গুলো আপনার এখানে এরা চালাইতেছে, হ্যাঁ, এইখান থেকে কিন্তু আমিও বইয়ের ব্যবসা করতেছি, ওরাও বইয়ের ভাবে যদি আমি একটা ডিসিশন মেক করতে পারি,
তাইলে কিন্তু আপনার অ্যাড আগায় যাবে। এখন এইটা করার জন্য মানে এই এই সিদ্ধান্তগুলো নেওয়ার জন্য আপনি অ্যাড লাইব্রেরিটা ইউজ করবেন। ইউজ করার পরে আপনার অ্যাডটা যখন আপনার ব্রডকাস্ট হবে, মানে আপনি যখন অ্যাডটা চালাবেন, তখন দেন আমি ধরেন একটা বইয়ের মানে বইয়ের অ্যাড চালাতেছি, এই যে যেমন আমি যদি আপনার দেখেন, ধরেন এই যে পরিযান বইটা, হ্যাঁ, এটার একটা রকমারিও চালাই, আমিও চালাই। মানে তাইলে দেখেন, এখন আমার ওর ওর মানে ও বই বিক্রি করে, আমিও বই বিক্রি করি। এখন ধরেন ও অন্য 10টা বইয়ের অ্যাড চালায়, আমি অন্য 10টা বইয়ের অ্যাড চালাই, সেক্ষেত্রে আমাদের কম্পিটিশন কম হইতে পারে। মানে কারণ হচ্ছে আমার বইটা ভিন্ন, ওর বইটা ভিন্ন। মানে ফেসবুকের অ্যালগোরিদম, ফেসবুকের কাছে যে ডাটা আছে ও কিন্তু এগুলা বুঝ। এখন ও পরিজনের অ্যাড চালাই যাচ্ছে, আমিও পরিজনের অ্যাড চালাইছি, আমি সত্যি আমার বই আছে থেকে পরিজনের অ্যাড চালাই যাচ্ছি। এখন ওর সাথে কিন্তু আমার একটা মানে অঘোষিত প্রতিযোগিতা কিন্তু ভিতরে ম্যাটার এআই শুরু করে দেয়। এখন কার অ্যাডটা ভালো, মানে কার অ্যাডটা ভালো, এটা মেটা কি দেখে সিদ্ধান্ত নেয়? মেটা অ্যাড কপি দেখে সিদ্ধান্ত নেয়। মেটা হচ্ছে যে আপনার ক্রিয়েটিভ মানে ইমেজ, আপনার ভিডিও, বা আপনার ক্যারোজল, ওইগুলা দেখে সিদ্ধান্ত নেয়। আপনার হেডলাইন দেখে সিদ্ধান্ত নেয়। আপনার এই যে ডেসক্রিপশন দেখে সিদ্ধান্ত নেয়। তারপরে হচ্ছে যে আপনার মানে আমরা ওই সেলটা করি। এখন ওই জায়গাতে এখন এই যে পরিজান রকমারি চালাইতেছে, আপনারা একটু বোঝার চেষ্টা করেন কথাগুলো, আবার আমিও চালাইতেছি। এখন মেটা কার অ্যাডটা ইন্টারেস্টেড বা টার্গেটেড অডিয়েন্সের সামনে আগে দেখাবে, ঠিক আছে, ওইটাই ডিফাইন করে হচ্ছে যে আপনার অকশন পলিসি, মানে অকশন মানে আপনার নিলামে। তখন হচ্ছে যে মেটা ধরেন একটা নিলাম করে, এটা যখন আমরা সামনে বিট স্ট্র্যাটেজি নামে মানে বিট স্ট্র্যাটেজি নিয়ে যখন আমরা কথা বলবো, তখন আমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাব। আপনার মোটামুটি এইখানে রাখেন। এখন আপনি নিলামটা কিভাবে করবেন, নিলাম কিভাবে করে মানুষ, ধরেন হচ্ছে যে আপনি একটা বাড়ি বিক্রি করবেন নিলামে, আমি বললাম এটা 5 টাকা, আরেকজনে বললো 60 টাকা, তখন এটা কে পাবে? যে 60 টাকা বলছে। আরেকজনে বললো 10 টাকা, তখন কে পাবে? 10 টাকা যে বলছে। একজন বললো 15 টাকা, তাইলে ওইটা বিডিং এ মানে বিডিং করে কে পাবে? আপনার হচ্ছে যে যে 15 টাকা বলছে, অর্থাৎ হাইস্ট ভলিউম যে বলবে সেই কিন্তু বিডিং এ জিতবে, এবং সেই ধরনের টাকা করবে। যখন আমরা মানে কস্ট মেজারমেন্টে যাব, আমরা যখন বিডিং স্ট্র্যাটেজিতে যাব, তখন আমরা এইগুলা নিয়ে আরো বিস্তারিত আমরা এইগুলা জানতে পারবো। তবে আমরা তো আর বিডিং স্ট্র্যাটেজিতে হচ্ছে যে আর কালকে যাইতে পারতেছি না, কালকে আমরা একটা সমাপনী ক্লাস করবো ইনশাল্লাহ। এখন আপনার দেখেন, এইটা আমরা মূলত বুঝলাম। আর রিজার্ভেশন মানে কি? রিজার্ভেশন মানে হচ্ছে যে আপনার ধরেন আহ, কিছু কিছু জায়গায় যে আমি এই এই জায়গাগুলা বা এই অডিয়েন্স গুলা আমি রিজার্ভ করে নিলাম, ঠিক আছে। এইটা হচ্ছে ম্যাটার রিজার্ভেশন প্রসেস। যেমন ধরেন আপনি নির্ধারণ করলেন যে আমি প্রথম আলোর যে অডিয়েন্স গুলো আছে শুধু তাদের অ্যাড দেখাবো, আপনি চাইলে রিজার্ভ করে নিতে পারেন। আপনি আবার চাইলে ধরেন যে আমি শুধু মানে অন্য একটা ধরেন জায়গার মানুষকে অ্যাড দেখাবেন, আপনি ওই রিজার্ভেশন। তো রিজার্ভেশন যে বাইং টাইপ, ওইখানে আপনি শুধু দুইটা অ্যাড চালাতে পারবেন, একটা হচ্ছে অ্যাওয়ারনেস আর একটা হচ্ছে এঙ্গেজমেন্ট। এর বাইরে কিন্তু আপনি কোনো অ্যাড চালাতে পারবেন না। মূলত সব অ্যাড আমরা অকশনেই চালাই। আর ম্যাটার হচ্ছে একটা বিজনেস ফানেল থাকে, মানে আপনার যখন ক্লায়েন্ট আপনি যখন বিক্রি করবেন। আচ্ছা, আমি যদি এখানে কাউরে প্রশ্ন করি যে আচ্ছা ধরেন হচ্ছে যে কেউ একজন বলেন যে আপনি ধরেন জুতা কিনবেন, হ্যাঁ, মানে তাইলে আপনি মানে আপনি কোন কোন ব্র্যান্ডের জুতা, মানে জুতা কেনার কথা শুনলে আপনার কোন কোন ব্র্যান্ডের নাম মাথায় আগে আসে? এরকম 3টা স্যার আমার ব্র্যান্ডের নাম আসে বলেন। অ্যাপেক্স, স্টেপস, অ্যাপেক্স, বাটা। স্টেপস আর Apex, হচ্ছে বাটা। আরং। আচ্ছা আপুর মানে প্রথম আপু কি বললেন? এফএক্স, স্টেপস আর হচ্ছে অ্যাপেক্স আর স্টেপস, বাটা। বাটা। আরং। আচ্ছা আরং। এখন আমি যদি এইটা বলি আপনার মানে এইগুলা যেহেতু মাথাতে আগে আসে, তো আমার মনে হয় আপনি এই 3টার বাইরে গিয়ে জুতা খুব বেশি কিনতে পারেন না। মানে আপনি যদি জুতা কিনেন তাহলে আমি এই কিনি 3টার না কোনোটা না স্যার। কোনোটা থেকে কিনেন, ঠিক কিনা? জি হ্যালো। স্যার। জি ভাই। হ্যাঁ। এখন জি। এইভাবে যদি এই প্রশ্নটা আমার সবার জন্যই থাকে, তাহলে আপনি দেখেন আপনার মাথার মধ্যে ধরেন হচ্ছে আপনি মানে সাবান ইউজ করেন, তো আপনার মাথায় কোন ব্র্যান্ডের সাবানগুলা মাথায় আসে? এটা কে বলবেন? অন্য একজন বলেন, যারা বলছেন তাদের বাইরে থেকে একজন। হ্যালো। ডাব সাবান মেরিল, দিন। আমার মাথায় মেরিল আসে। আচ্ছা, আপনার মাথায় মেরিল আসে, একজনের মাথায় লাক্স আসে। ধরেন আমাদের মাথায় ডাব। দুই তিনটা রিপিটেডলি আসলো। এখন দুই তিনটা যদি আসে, যেহেতু অপশন আছে আপনার ডিসিশন বা সিদ্ধান্ত মেকিং করার জন্য, আপনি কিন্তু এর বাইরে, হ্যাঁ, থেকে সাবান কিনতে পারবেন না, আপনি কিন্তু এটাই কিনতে পারবেন। তাহলে এই যে আমার মাথায় জুতার কথা চিন্তা করলে আমার বাটা আসে, এফেক্স আসে,
ঠিক আছে, আমার স্টেপ মাথায় আসে, আমার মাথায় আড়ং চলে আসে, বা ধরেন আমার মাথায় লট্টু চলে আসে। এগুলা কেন চলে আসে? মানে ওইগুলা কেন চলে আসে? এটা চলে আসে অ্যাওয়ারনেসের কারণে। ঠিক আছে, এর চেয়ে অনেক ভালো ভালো জুতা বানায়। আপনি মানে আপনার মানে যদি ঢাকার পরিস্থিতি বলি, মিরপুর 10-এ যদি যান আপনি, মানে বা মিরপুর 2-এ, 10-এ, হ্যাঁ ওইদিকে কিছু কিছু আপনার বাটা এফেক্টের সাথে হাজার গুণ কোয়ালিটি ভালো জুতা বানায়, এবং তার চাইতে মনে করেন 3 ভাগের 1 ভাগ দামে বিক্রি করে। কিন্তু ধরেন আমারে যদি আপনি বুলেট মারেন, তাহলে আমি ওখান থেকে জুতা কিনবো না। ঠিক আছে, কিন্তু মানে আমি জানি, আমি বিশ্বাস করি যে বা ওইখান থেকে জুতা যারা কিনে, যারা ব্যবহার করে, ওই জুতা অনেক ভালো। এখন এই যে মানে বাটার জুতা আপনার কিনতে হবে, এফএক্স এর জুতা কিনতে হবে, এইটা এইটা যে হয়েছে, এটা কিন্তু একটা সোশ্যাল অ্যাওয়ারনেস হয়ে গেছে। মানে আমরা বুঝি যে বাটার জুতা মানে ভালো জুতা, এফএক্স এর জুতা মানে ভালো জুতা। এখন এই যে এইটা মানুষের মাথায় যে আপনি ইম্পোজ করবেন, এই অ্যাওয়ার্ডটা যে করবেন, এইটা করার জন্য আপনি প্রথমে যেই ক্যাম্পেইনটা বেছে নেবেন সেটা হচ্ছে অ্যাওয়ারনেস। এবং আপনি যদি একটা বিজনেস বিল্ডিং করতে চান, তাহলে কন্টিনিউ আপনার অডিয়েন্সের, কন্টিনিউয়াস আপনার অডিয়েন্সের আপনার মনে করায় দিতে হবে যে তোমার এই সমস্যার জন্য আমি হলাম সমাধান। ঠিক আছে, যখন একটা মানুষের সামনে রেগুলার একটা আপনার ধরেন একটা প্রোডাক্ট ঘুরতে থাকবে, একটা রেগুলার করলে কিন্তু আবার বিরক্ত হয়ে যাবে, পরে কিন্তু ব্লক করা শুরু করবে। রেগুলার বলতে এটার একটা ধরেন ইয়ে আছে, ফ্রিকোয়েন্সি আছে, যে আমরা দিনে 1-2 বার দেখাবো নাকি দিনে কতবার দেখাবো। এইভাবে যদি আপনি তারে দেখাইতে পারেন, আপনি যদি ব্র্যান্ড অ্যাওয়ার্ড করতে পারেন, তো আপনি আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস বিল্ডিং হবে। তো অ্যাওয়ারনেস কিন্তু এটাই লেখা আছে যে আপনি রিচ করা বেশি মানুষের, ধরেন আপনার অ্যাডটা দেখানো, ব্র্যান্ড অ্যাওয়ারনেস বৃদ্ধি করা, ভিডিও ভিউ করা, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস করা। শোনে কথা। ও ও তো অনেক ধরনের মানুষের তো বেশি তারপরের যে একটু আপনার কথা আমার থাকে আমার জানা অবজেক্টিভ, নেই। সেটা হচ্ছে ট্রাফিক। ট্রাফিক অবজেক্টিভটা আমাদের বেশি কাজে লাগে। আমাদের যাদের একটা ওয়েবসাইট আছে, আমরা যখন ফেসবুক থেকে আমার ওই অডিয়েন্সেরা আমি চাই ওয়েবসাইটে নিতে, নিয়ে তারা আমার ওয়েবসাইট দেখাইতে, তারা আমার পণ্য দেখাইতে, তারা আমার প্রোডাক্ট দেখাইতে, এই ক্ষেত্রে আমার ট্রাফিকটা বেশি কাজে লাগে। আসেন, বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় অবজেক্টিভ এঙ্গেজমেন্ট। ঠিক আছে, কারণ বাংলাদেশের মানুষ, ধরেন আমাদের মনের মধ্যে এখন ওই রকম কনফিডেন্স লেভেল তৈরি হয় নাই যে আমি একটা ওয়েবসাইটে যাব, গিয়া ধরেন আমার 1,000 টাকা 2,000 টাকা পেমেন্ট করব, আর আমি প্রোডাক্টটা অর্ডার দিয়ে দিব, আর প্রোডাক্টটা আমার বাসায় ডেলিভারি হচ্ছে। আমরা হচ্ছে যে জাতিগতভাবে একটা প্রোডাক্ট কেনার আগে একটু কথা বলে কিনতে পছন্দ করি, একটু দামাদামি করে কিনতে পছন্দ করি, একটু ডিসকাউন্ট পাইতে পছন্দ করি। মানে প্রোডাক্টের কখন মানে কি হবে না হবে, ঠিক আছে, আপুরা যেমন সেম হ্যাঁ, কালার, মানে এই পরে কালার। দেখে পছন্দ করতে পছন্দ করি। হ্যাঁ, 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 আসলে অনলাইনের প্রবলেমটা এটাই স্যার, আমি যতগুলি অনলাইনে অর্ডার করেছি মানে আমার মাঝে এক্সপেক্টেড হয়নি আসলে। হ্যাঁ, হ্যাঁ, সেটাই তো। আপনি মাঝে আবার আবার আমরা ধরেন ওই রকম চাই যে ধরেন আপুদের ক্ষেত্রে যেমন সেম কালারের মধ্যে কি জানি বলে একটা ইয়ে আছে না, সেম কালারের মধ্যে অন্য ডিজাইন আছে কিনা, বা সেম ডিজাইনের মধ্যে অন্য কালার আছে কিনা। মানে আমরা এই সব এই ডিজাইনের আর কোনো কালার আছে? হ্যাঁ, হ্যাঁ, এই আমরা এই কালার আর সব কোনো ডিজাইন আছে? এই সব কারণে হচ্ছে যে আমাদের বাংলাদেশের মানে মোস্ট পপুলার অবজেক্টিভ হচ্ছে